আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। এপাশে ইলিশ মাছ রেখেছি, এপাশে মশলাগুলো রেখেছি। আমরা আজকে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করার চেষ্টা করব। প্রথমে আমরা লবণ হলুদ মাখাই নিয়ে মাছটা ভেজে নেব। ইলিশ মাছটা ভেজে রান্না করলে বেশ স্বাদ আসে। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন। যেহেতু আমরা আলু দিয়ে রান্না করব, যার কারণে আমরা কিন্তু মাছটা প্রথমে সুন্দর মতো ভেজে নেব। চুলাতে কড়াই দিয়ে দিয়েছি, আমাদের মাটির চুলা। কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। প্রয়োজন মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা মাছগুলো ভেজে নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ ভাজার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চলমান। আমাদের দৈনন্দিন জীবনের যে সাধারণ রান্না সেটাই কিন্তু আমরা ওটাই ধরার চেষ্টা করি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন আমরা এই মাছ ভাজার তেলেই পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা যতগুলো দরকার আর কি সেগুলো দিয়ে নিলাম। প্রয়োজন মতো লবণ, হলুদ, ধনে গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে মশলাগুলো ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে কিছু তেল বের হচ্ছে। আর অল্প কিছু সময় ভেজে নেওয়ার পর আমরা এটাকে পানি দিয়ে কষাই নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর রান্না কিন্তু চলছে। আমাদের ঝোলটা ফুটে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই ফুটা ঝোলের মধ্যে আলুটা দিয়ে নেব। আমরা আলুটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করছি। আলুটা সুন্দর মতো আমরা কিন্তু এখন কষাই নেব। আলুটাই মশলার সাথে সুন্দর মতো নাড়াচাড়া করে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু মাটির ঢাকনা ব্যবহার করছি। ঢেকে রাখার বেশ কিছু সময় পর আমরা প্রথমবারের মতো ঢাকনাটা উঠালাম। উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর একবারও ঢেকে রাখবো, কারণ ঢেকে রাখলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢেকে রাখছি। আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কষানোর কাজ ছিল, এটার মধ্যে যে ঝোল টোল ছিল সেগুলো কিন্তু কোনো কিছু আর নেই। অর্থাৎ আমাদের কষানোর কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে একটু আলুটা ভাজা ভাজা মতো করে নিলাম। কষানো শেষ। এখন আমরা ঝোলের জন্য যে পানিটা, সেই পানিটা দিয়ে নিলাম। এবার আমাদের ঝোলটা ফোটা শুরু হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আমাদের যে মাছ ভাজা ছিল, ইলিশ মাছ, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রান্নার যে প্রক্রিয়া সেটা কিন্তু প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছে। আমাদের রান্না শেষ। সকলকে ধন্যবাদ।